পিছনে বঙ্গোপসাগর দেখতে পাচ্ছ, আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উড়িষ্যার একেবারে একটা নতুন অপডেট ভার্জিন সি বিচ। তার নাম হচ্ছে মার্কান্ডি সি বিচ। হ্যালো জনগণ, তো কেমন আছো তোমরা? আমি অর্পণ, আর সাথে ক্যামেরায় বরুণ। তোমাদেরকে স্বাগত জানাই আরো একটা নতুন ভিডিও। উড়িষ্যা নামটা মাথায় আসলে প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে শ্রীক্ষেত্র পুরী বা কোণারকের কথা। পুরী, কোণারক এই সমস্ত জায়গা বাদ দিয়েও কিন্তু উড়িষ্যায় এখন বেশ কিছু ইকো ট্যুরিজম গঠন হয়েছে। সেই ইকো ট্যুরিজমের আরও একটা পার্ট যেখানে দাঁড়িয়ে আছি, সেই জায়গাটা হচ্ছে মার্কান্ডি। ব্রহ্মপুর থেকে মাত্র 37 কিলোমিটার দূরে অবস্থিত এই মার্কান্ডি সি বিচ। মার্কান্ডি নামটা কেন জানো? এই যে সামনে যেটা দেখতে পাচ্ছ নৌকাগুলো রয়েছে, এইটা হচ্ছে একটা নদী। এই নদীটার নাম হচ্ছে মার্কান্ডা, আর এর সামনে দেখো বঙ্গোপসাগর। এই মার্কান্ডা নদী কিন্তু বঙ্গোপসাগরে এসে পড়ছে এই মার্কান্ডিতে, আর এই মোহনার জন্যই জায়গাটার নাম হয়ে গেছে মার্কান্ডি সি বিচ। চলো আমরা দেখে নেব মোহনা, যেখানে মার্কান্ডা নদী তার যাত্রাপথ শেষ করছে অনন্ত বঙ্গোপসাগরের বুকে ঝাঁপ দিয়ে। সেই জায়গাটাই আমরা দেখব। এত কাছ থেকে দেখো কি সুন্দর মোহনা। সামনে সমুদ্র, মার্কান্ডা নদী আসছে, সমুদ্রে মিশছে। সেই সমুদ্রের ঢেউ কিন্তু এসে মার্কান্ডা নদীর মিষ্টি জলকে ঈষৎ লবণাক্ত করে তুলছে। তোমরা এখানে বঙ্গোপসাগরে স্নান করার পর মার্কান্ডা নদীর মিঠা জলে স্নান করে নিতে পারো। আবার দুটো বেনিফিট পাচ্ছ, সমুদ্র আর নদী দুটো একসঙ্গেই তোমরা স্নান করতে পারবে। সুন্দর, খুব সুন্দর। অ্যাজ সাচ মার্কান্ডা সি বিচে থাকার মতন কোনো হোটেল বা কিছু নেই। একদম কিন্তু লোকের দৃষ্টির অগোচরেই পড়ে আছে এই জায়গাটা। এটাকে তোমরা যদি আসো তাহলে কিভাবে আসবে? আইদার তোমরা যখন ব্রহ্মপুর গোপালপুর যে ট্যুরটা করবে, সেই ট্যুরে একদিনের জন্য বাকেট লিস্টে রাখতে পারো এই মার্কান্ডিটা। এখানে তোমরা স্নান করতে পারো নদীতে, সমুদ্রে বা সমুদ্র নদী দু জায়গায় স্নান করে ড্রেস চেঞ্জ করে চলে যেতে পারো ভৈরবী মন্দির দেখে তোমাদের নির্দিষ্ট গন্তব্যে। সেটা আইদার গোপালপুর হতে পারে অথবা ব্রহ্মপুর হতে পারে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ব্রহ্মপুর এটা কিন্তু একটা ট্রানজিট পয়েন্ট উড়িষ্যার এই দিকে। কারণ এই ব্রহ্মপুর থেকে গোপালপুর যেরকম আসছো, মার্কান্ডি আসছো, সেরকম তোমরা সোনপুর যেতে পারো। আবার ওখান থেকে দারিংবাড়ি, তারপরে ওখান মহেন্দ্রগিরি, বিভিন্ন জায়গার একটা ট্রানজিট পয়েন্ট হচ্ছে কিন্তু এই ব্রহ্মপুর। যাকে এনজয় করো এই মার্কান্ডির অপরূপ নয়নাভিরাম দৃশ্য, যেখানে মার্কান্ডা তার গতিপথের একদম শেষ পর্যায়ে এসে পৌঁছাচ্ছে বঙ্গোপসাগর। এবার কিভাবে আসবে এই মার্কান্ডিতে, সেটা একটা খুব বড় প্রশ্ন। সেটার জন্য তোমরা আইদার রেলপথ অথবা সড়কপথ অথবা বিমানপথেও চলে আসতে পারো। আমি এক এক করে বলি। প্রথমে আসছি রেলপথের কথায়। তোমরা যদি রেলপথে এখানে আসতে চাও তাহলে হাওড়া বা শালিমার থেকে ব্রহ্মপুরগামী যে কোনো ট্রেনে ওভারনাইট জার্নি করে তোমরা চলে এসো ব্রহ্মপুর। ব্রহ্মপুর থেকে সেখানে গাড়ি ভাড়া করে আসতে হবে 37 কিলোমিটার দূরে এই নয়নাভিরাম দৃশ্য দেখার জন্য মার্কান্ডি সি বিচে। আর যদি চার চাকানে নিজে আসতে চাও তাহলে তো কোনো অপশানই নেই, মারদিয়া কেল্লা গাড়ি করে একেবারে আমরা যে পর্যন্ত আসলাম সেই পর্যন্ত চলে আসো। এসে পায়ে হেঁটে উপভোগ করো এই মার্কান্ডা আর বঙ্গোপসাগরের মিলনস্থল মার্কান্ডি সি বিচকে। আর একটা সময় তোমরা যদি একটু সকাল সকাল এখানে আসো তাহলে এই মার্কান্ডির সাথে তোমরা সোনপুর বা সোনাপুর সি বিচটাও ঘুরে দেখতে পারো। যারা সোনাপুরে আছো তারা কিন্তু সোনাপুর থেকেও 19 কিলোমিটার দূরে বাই রোড চলে আসতে পারো এই মার্কান্ডির অপরূপ সৌন্দর্য দেখার জন্য মার্কান্ডি সি বিচে। খালি কি টাকা খরচ করে খালি মার্কান্ডির এইটাই খালি দেখবে? না, এর সঙ্গে এবার তাহলে আছে কি কি দেখবে। মার্কান্ডি সি বিচে তোমরা চলে আসলে এখানে সমুদ্র নদীতে স্নান করলে, স্নান টান উপভোগ করার পর এখান থেকে 11 কিলোমিটার দূরে ভৈরবী মাতার মন্দির দেখো।
ভৈরবী মাতার মন্দির দেখার পর 19 কিলোমিটার দূরে, মানে ভৈরবী মাতার মন্দির থেকে আর 8 কিলোমিটার দূরে হচ্ছে সোনপুর সি বিচ। সেই সোনপুর সি বিচটাও তোমরা এক্সপ্লোর করতে পারো একই সঙ্গে করে। আইদার তোমরা ব্যাক করতে পারো ব্রহ্মপুর, অথবা স্টে করতে পারো সোনপুর নেচার ক্যাম্পে। আর যদি হাতে একটু সময় বেশি থাকে তাহলে কিন্তু এখান থেকে আর খুব কাছে, মানে খুব একটা বেশি দূরে নয়, ধবলেশ্বর সি বিচ আছে, সেটাও তোমরা তোমাদের বাকেট লিস্টে এন্টাইটেল করে ফেলতে পারো। এই হচ্ছে আমাদের উড়িষ্যার অল্প চেনা অল্প জানা মার্কান্ডি সি বিচের গল্প। ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো, সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো।